এই সাহাবীদের এই মতামতগুলোকে তারিখের পাতায় কিতাবের পাতায় আসে মুশাজারাতুস সাহাবা। মুশাজারাতুস সাহাবা মানে হচ্ছে একটা গাছের অনেকগুলো ডাল থাকে, ডালগুলো একটা একটা পানি খায় না। কেন পানি খায়? বাহির থেকে যখন বাতাস আসে। এই মুসলমানদের ভিতরে মতানৈক্য থাকবে, এটা আমরা গাছ একটা, আমাদের সবার গাছ একটা, ওটার নাম কি? ইসলাম। আমরা একই গাছের বিভিন্ন ডালা, বিভিন্ন শাখা প্রশাখা, আমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় কেন? ওই যে পশ্চিমাদের ইহুদিদের একটা বাতাস এসে আমাদেরকে নাড়াচাড়া দিয়ে যায়। আমরা যখন এই জিনিসটা বুঝতে পারবো যে আসলে পশ্চিমাদের ষড়যন্ত্রে আজকে আমাদের মধ্যে বিভক্তি হয়েছে, তো ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হওয়া সেকেন্ডের ব্যাপার। আর ইনশাআল্লাহ আগামীতে যে সময় আসতেছে ইসলামী সবগুলো দল কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে। এখন ইরানের হামলায় সবগুলোর মাথা যখন হয়ে গেছে, হিসাব মিলতেছে না, অঙ্ক মিলতেছে না, ইসলামী দলগুলো এক হয়ে গেলে বাংলাদেশের বহু বুদ্ধিজীবীর অঙ্কের সূত্র এলোমেলো হয়ে যাবে, তাদের অঙ্ক মিলবে না। তবে ইসলামী দলগুলো যদি ঐক্য হয়ে যায় তখন আর বিকল্প চিন্তা করার সুযোগ আছে? ইসলাম এখন যে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় বসবে, এটা চূড়ান্ত ইসলাম নয়, এটা খেলাফত নয়। তবে এটার মাধ্যমে চূড়ান্ত ইসলাম, চূড়ান্ত খেলাফতের একটা দুর্গম রাস্তাকে সক্ষম করা হবে। একটা দুর্গম রাস্তাকে সুন্দরভাবে এখানে ঢালাই দিয়ে সোজা করা হবে, যে এই রাস্তায় বসে তারপর আমরা ধীরে 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 ইসলামের বিধানগুলোকে কি করতে পারবো? বাস্তবায়ন। হত্যা যে ঘটাইছে তারা যেমন দোষী, যাদের কলমের ইশারায় হত্যাগুলো বাস্তবায়ন হয়েছে তারাও সমপরিমাণ দোষী। ওই আমলের 16 বছরের মধ্যে যত গুম খুন যত কিছু হয়েছে, যত দুর্নীতি, যত লুটপাট যত কিছু হয়েছে, ওই লুটপাট, দুর্নীতি, হত্যা, গুম যাদের কলমের ইশারায় বাস্তবায়ন হয়েছে তাদেরও সমান বিচার হইতে হবে। সবাই সমান বিচার হইতে হবে। এখন সবাই বিচার চান? বিচার চান নাকি? সংস্কার চান নাকি? তো কালকে একটা ডাক দিছে পীর সাহেব চরমনায়। ডাক দিছে কে? পীর সাহেব চরমনায়। দাবি কি? আপনার দাবি কার? আপনার, আমার, প্রত্যেকের দাবি তো এটা। বিচার চাই, সংস্কার চাই, এই দুইটা দাবি নাই কার? পুরো বাংলাদেশের সব জনগণই এখন কি চাইতেছে? বিচার হোক, সংস্কার হোক, এই দুইটা দাবি এখন সবার। তাহলে এই আন্দোলনটা কি চরমনাইওয়ালাদের না আমাদের সবাই? আমাদের সবাই। আগামীকালকের আন্দোলনে যে যেখান থেকে পারেন, যতটুকু পারেন, এটাকে অন্তত করে শরীক না হইতে পারলে ওটা কোনো ধরনের বিরোধিতা করবে না। তাইলে বুঝা যাবে ডাল মে কুছ কালা হয়। আপনি সংস্কারও চাইতেছেন না, বিচারও চাইতেছেন না, শুধু নির্বাচন নিয়ে আলাপালাপি করতেছেন। সংস্কার, বিচার এই দুইটা হওয়া ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে হবে? আমি এখানে বসছি, এখন আমি নির্বাচন দিব, আমি নিজেও নির্বাচনের প্রার্থী। আমি নির্বাচন দেব, আমি নিজেও কি নির্বাচনের প্রার্থী। এবার আমি আমার লোক ধরাইলাম, এখানে কোনো অন্য ধরনের অন্য কেউ অন্য দলের ভোট দিতে পারবে না, কারণ বুদ্ধিতে আমি বসা। এই যতক্ষণ পর্যন্ত সংস্কারের কাজগুলো না হবে, বিচার, সুষ্ঠু বিচার কমপক্ষে 50% আমাদের জনসমক্ষে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন আমরা করতে দিব না। এটাই আমাদের জুলের চেতনা। এই জন্যই জুলের এই বাচ্চাগুলা রক্ত দিছে। তারা রক্ত দিছে, এই চাঁদাবাজ যাবে, আরেক চাঁদাবাজ বসবে, এই জন্য রক্ত দেওয়া হয়নি। জুলাই আন্দোলনে সবাই সবার জায়গা থেকে রিস্ক নিছে না, বাচ্চারা সরাসরি মাঠে নেমে রক্ত দিছে। আমরা কি মসজিদের মধ্যে কি বসেছিলাম? আমরা কথা বলছি না? তো সবাই সবার জায়গা থেকে রিস্ক নিছে। কেন? এক ডাকাত যাবে আরেক ডাকাতকে বসানোর জন্য, এক চোর যাবে আরেক চোরকে বসানোর জন্য, এক চাঁদাবাজ যাবে আরেক চাঁদাবাজকে বসানোর জন্য না। এই 54 বছর পর্যন্ত যে তন্ত্র মানুষের বৈষম্য দূর করতে পারে নাই, এই 54 বছর পর্যন্ত যে তন্ত্র মানুষের মধ্যে চাঁদাবাজি, লুটতরাজি, খুন, হত্যা এটাকে বন্ধ করতে পারে নাই, ওই তন্ত্রের পরিবর্তন ঘটায় ওই তন্ত্রের কাফনের মধ্যে শেষ পেরেক দিয়া ইসলাম নামক এক তন্ত্রকে ক্ষমতার আসনে মস্তদে বসানোর জন্যই আমাদের জুলাই আন্দোলন ছিল। সব তন্ত্র মন্ত্র শেষ, সবাই দেখা শেষ। এখন দেখা বাকি আছে কি? ইসলামী তন্ত্রের। ইসলামী তন্ত্রের বাংলাদেশ, এর বিকল্প কোনো কিছু কেউ বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। আল্লাহ